ফলে যখন মাথায় রক্ত শূন্যতা দেখা দেয়, মানুষের খিটখিটে মেজাজ হয়ে যায় এবং মানুষ দেখবেন অল্প কথায় মেজাজ হারিয়ে ফেলে। সুন্দরভাবে কথা গুছাই বলতে গিয়েও অনেক সময় যদি কেউ কিছু বলতে চায় মেজাজ হারিয়ে ফেলে। এই খিটখিটে মেজাজ এবং মেন্টালিটি প্রবলেম এগুলো থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তারা চিন্তা করল। শুরুর আয়াতটায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে, অথবা এটার আরেকটা অর্থ হয় যখন তোমরা নামাজে দাঁড়াবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। যে মুখ ফেজ আছে আমাদের এই ফেজ ধৌত করার পর বলছেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের কনুই পর্যন্ত, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করবে। বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের ধনু পায়ের টাকনু সহ ধৌত করা। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে অজুর ফরজ 4টি। অজুর ফরজ কয়টি? 4টি। তার মধ্যে 1 নাম্বার হলো সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার হলো দোনো হাতের কনুই সহ পরিপূর্ণভাবে সুন্দর করে ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মাসাহ করা, 4 নাম্বার হলো দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4টা হলো ফরজ। এই 4টার মধ্যে যদি কোনো একটা বিন্দু পরিমাণ ছুটে যায় তাহলে অজু হবে না। চুল পরিমাণ জায়গাও যদি খালি থাকে অজু হবে না। অজু করতে একটু সময় নিয়ে অজু করা উচিত। আমরা যেভাবে অজু করে নামাজের 2 মিনিট আগে একটা দৌড়, এই 2 মিনিটে কিন্তু আসলে অজু হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআদ্দাল উদুআ ফাআহসানাল উদুআ, যখন তোমরা অজু করবে তখন তোমরা উত্তম রূপে অজু করবে, তাহলে তোমাদের শরীরে যে গুনাহ আছে এই গুনাহ চলে যাবে। এবং কি তোমাদের নখের ভিতরে যদি গুনাহ থাকে এই গুনাহগুলো মুছে ফেলা হবে। তাহলে অজু দ্বারা আমাদের শরীরের যে গুনাহ হয়, সগীরা গুনাহগুলা, ওগুলা থেকেও আমরা মুক্তি পেতে পারি। তবে সত্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন অজু করবা তখন অবশ্যই উত্তম রূপে অজু করবা, ধীরস্থির হয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে বসে বসে অজু করতে হবে। এখন আমি অজুর 4টা ফরজ বললাম। অজুর মধ্যে 16টা সুন্নাত আছে। 1 নাম্বার সুন্নত হচ্ছে অজুর নিয়ত করা। 2 নাম্বার সুন্নত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। যেহেতু আমরা মুসলিম, আমাদের সকল কাজ ডান দিক থেকে শুরু হবে এবং বিসমিল্লাহ বলে শুরু হবে। মুসলমানের বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম কথার অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। এখন আপনি যে ভালো কাজটাই শুরু করেন আল্লাহ তাআলার নামে যখন শুরু করবেন তখন দেখবেন এটার মধ্যে একটা বরকত থাকবে। মনে করেন সাপোজ আমি এই এলাকার লোক, আমার এখন বর্তমান এমপি বিপ্লব সাহেব, উনি আমার উপরে একটা হাত এভাবে দিয়ে রাখছে। এখন আমি গ্রামের মধ্যে যদি একটা কথা বলি যে এমপি সাহেব এই কথাটা বলছে আমারে বলে দেওয়ার জন্য, তখন কিন্তু কথাটার অন্যরকম একটা পাওয়ার থাকে। এই এমপি সাহেব বলছে, কথা অমান্য করলে একটা খবর আছে। তো তিনি এই শোষণা করার, আমি এই শোষণা করার কারণ হলো এমপি সাহেবের কথা বললে আমার গ্রামের মধ্যে নিজেরও একটু বাড়বে, আবার কথাটারও একটা তাৎপর্যপূর্ণ হবে। ঠিক আমরা যদি কোনো ভালো কাজ শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন সূরা জারিয়াত পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 2 মধ্যখান দিয়ে আয়াতটা আছে। আল্লাহ বলছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার নামে যদি আমরা শুরু করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় আমাদের কাজে কি করবে? বরকত দান করবে। কিন্তু আমরা তো শুরু করে দেন, ঘুম থেকে উঠেই কাজে দৌড়। উচিত ছিল আজান হলে ফজর নামাজ পড়া। ফজর নামাজ যে ব্যক্তি পড়ে তার সারাদিনের আয় রোজগার এবং তার মন মানসিকতা সব কিছু ঠিক থাকে। একজন প্রফেসর বলছিলেন যে
কোনো ব্যক্তি যদি দৈনিক একটা সূরা ফজরের নামাজের পর পাঠ করে তাহলে তার ব্রেন ওই দিন সবচেয়ে বেশি তাজা থাকে। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করছে মানব জাতির গাইড স্বরূপ, মানে হেদায়েত স্বরূপ। একটা না একটা গাইড দিয়ে রাখছে প্রত্যেকটা আয়াতে। এগুলোর মধ্যে আমরা যে মদগুন্না আদায় করি, 4 আলিফ মদ আছে 4 আলিফ টান দিই, 3 আলিফ মদ আছে 3 আলিফ টান দিই, ওয়াজিব গুন্না আছে 1 আলিফ পরিমাণ, এগুলা করি, তখন আমাদের মাথার যে ব্রেন, এই ব্রেনটা শার্প হয়। আপনারা বুঝবেন, উদাহরণ দিলে যারা গায়ক গান শেখে দেখবেন তারা প্রত্যেক দিন সকালবেলায় ফজরের পরে গলাটা ছেড়ে উচ্চ সুরে কণ্ঠনা গান গায়। কেন? তার গলাটা কি হবে? ক্লিয়ার হবে। এই জন্যই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1500 বছর আগেই বলে দিয়েছে যে তোমরা সকাল সন্ধ্যায় নিয়ম করে একটা সূরা অন্তত তেলাওয়াত করবা, তাহলে তোমাদের দৈনন্দিন যে জীবন আমল কাজকর্ম আছে সব কিছুর মধ্যে বরকত পাবা। বর্তমান বিজ্ঞানীরা আসলে প্রমাণ করছে, কিন্তু তারা এই প্রমাণ করতে গিয়ে আমাদের এই কোরআন না রেখে তারা তাদের মতো করে একটা বার করছে। তো মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন জানা। কোরআন প্রত্যেক দিন মাগরিবের পর, প্রত্যেক দিন ফজরের নামাজের পর সহি শুদ্ধভাবে সূরা কাউসার হলে সূরা কাউসার, সূরা ইখলাস হলে সূরা ইখলাস, যেই কোনো ছোটো সূরা আপনি ছোট থেকে শুরু করেন। কোনো মানুষ ব্যবসা বড় থেকে শুরু করে না, ছোট থেকে শুরু করে। সে কষ্ট করতে থাকে, কষ্ট করতে 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 আজ পর্যন্ত সে একটা বড় একটা কাজের আঞ্জাম দিতে পারে। যেমন আকিস গ্রুপের মালিক, ওনার জীবনে আপনারা সবাই জানেন। এই আকিস সাহেব উনি কিন্তু প্রথমত আপেল বিক্রি করছে, এই কলকাতায় স্টেশনে উনি এই ঝালমুড়ি বিক্রি করতো, বুট বাদাম বিক্রি করতো। যখন তিনি সঞ্চয় হয়েছে 1600 টাকা অথবা 16,000 টাকা, 1600 টাকায় মনে হয়, তখন তিনি বিড়ির ফ্যাক্টরি দিয়ে শুরু করলেন। এই মূলধন হলো কিন্তু 1600 টাকা। কষ্ট থেকে এখন আজকাল ওনার মূলধন অনেক। তো প্রত্যেকটা জিনিসের আস্তে আস্তে শুরু করেন। আপনি আজকে ফজর নামাজ পড়ছেন, এতদিন পড়তেন না, এখন পড়েন। ফজর নামাজ শুরু করেন, ফজর নামাজের পূর্বে ওঠেন, মেসওয়াক করেন অথবা দাঁত ব্রাশ করেন, সুন্দর মতো এসে 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, হালকা একটু জিকির করেন। যদি কোনো ফেরেশান থাকে, জিকিরের সাথে সাথে একটু আল্লাহকে স্মরণ করেন। আমি এই ফেরেশানে আছি, আমার কাছে 10 টাকা কেউ পায়, আমার কাছে কেউ 20 টাকা পায়। ছোট্ট থেকে ছোট, আদনা থেকে আদনা, যত ছোটই হোক না কেন আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে দিতে পারে না? এই যে কোঠা আন্দোলন বর্তমান সমাজে চলতে, বর্তমান রাষ্ট্র হয়েছে, কোঠা আন্দোলন যারা করছিল, যে সমন্বয়ক 16 থেকে 17 জন, তারা 2 জন এখন বর্তমান মন্ত্রী পরিষদে আছে, মানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আছে। তারা জীবনও কল্পনা করে না তারা এখানে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অশেষ, আল্লাহ কোরআনে একটা আয়াত আছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে উত্তম কৌশল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তা আপনি শুরু করেন, দৈনন্দিন আমল অজু দিয়েই শুরু করেন। আর অজুই তো আমাদের নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক অজুটাও সেরকম গুরুত্বপূর্ণ। অজু করা ফরজ। আপনি যদি দৈনন্দিন অজু করে থাকেন, অনেক উপকার আছে। আমেরিকা এবং ফ্রান্স, এই 2 দেশ মিলে একটা টিম গঠন করছে যে মানুষ যেই মেন্টালিটি প্রবলেম বেশি হয়, এটা কেন হয়, এখন এটার উপকারিতা মানে কীভাবে এটা থেকে মুক্ত পাওয়া যায়। তারা রিসার্চ করতে করতে এক পর্যন্ত দেখল যে মানুষের যে ঘাড় আছে, এই ঘাড়ের মধ্যে আমাদের কয়েকটা রগ আছে, ব্রেন থেকে পরিপূর্ণভাবে পুরা শরীরে ছড়িয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় পর আমাদের হার্ট রক্ত সাপ্লাই করতে পারে না, মাথায় নিতে পারে না, যার ফলে যখন মাথায় রক্ত শূন্যতা দেখা দেয়, মানুষের খিটখিটে মেজাজ হয়ে যায় এবং মানুষ দেখবেন অল্প কথায় মেজাজ হারিয়ে ফেলে। সুন্দরভাবে কথা গুছাই বলতে গিয়েও অনেক সময় যদি কেউ কিছু বলতে চায়, মেজাজ হারিয়ে ফেলে। এই খিটখিটে মেজাজ এবং মেন্টালিটি প্রবলেম এগুলো থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তারা চিন্তা করলো। তখন তারা দেখলো যে আমাদের গাড়গুলা শুকনো থাকে, বেশিরভাগ আমরা গোসল করার পর মাথা এবং গাড় সবচেয়ে বেশি শুকনো থাকে এবং সূর্যের আলোটাও বেশি গাড় এবং মাথার মধ্যে পড়ে। তখন তারা চিন্তা করলো কী করা যায়।
চিন্তা করতে করতে এক পর্যায়ে তারা দেখলো দৈনিক যদি কেউ 5 থেকে 10 বার তার গা মাসাজ করে, পানি দিয়ে ভিজিয়ে রাখে, তাহলে তার ব্রেন ঠান্ডা থাকবে এবং পরবর্তীতে তার ব্রেনটা ঠান্ডা থাকার কারণে ব্রেনে কোনো প্রবলেম হবে না। তো এই জিনিসটাই 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন যে তোমরা অজু করো, অজুর মধ্যে তোমাদের শরীরের জন্য অনেক শিফা আছে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা সমস্ত মুখমণ্ডল ধৌত করো এবং দোনো হাতের কোণু সহ কী করো, ধৌত করো। বর্তমান বিজ্ঞানীরা এই যে করোনা ভাইরাস 19 সালে যাওয়ার সময় তারা বলছে বেশি বেশি করে হাত ধৌত করো, বেশি বেশি করে। বাংলাদেশ টকশোর মধ্যে হিন্দু কমিটির একজন লোক তিনি বলছে মুসলমানদের তো করোনা হওয়ার কথা না। তিনি এই টপিকটা যদি এভাবে বলে না, তিনি বলছে মুসলমান তো যেহেতু 5 ওয়াক্ত 5 বার ওযু করে তাদের জীবাণু থাকার কথা না। তিনি এভাবে এরকম ঘুরে সুন্দর করে এই কথাটা বলছিলেন, হিন্দু একজন লোক। তো আমাদের অসুস্থতা হয়, আমরা আমাদের ইসলাম যে নিয়মকানুন দিয়েছে এটা আমরা মানি না। আমরা মানি কি? আমরা মানি কীভাবে টাকা উপার্জন করতে হবে, কিভাবে কি করতে হবে। দিন শেষে আসলে টাকায় সব কিছু না। একদিক থেকে দেখলে টাকা বোমা মানুষের কথা বলা, আবার আরেক দিক থেকে দেখলে দিন শেষে টাকা কিছু না। আপনার মারা যাবেন, আমল নামা কী হবে? আপনি যদি আমল নামা ভালো থাকে তাহলে তো আপনার জান্নাতে, আর যদি আমল নামা খারাপ থাকে তাহলে আপনার জান্নাত। মুসলমানের জীবনে 2টা পার্ট থাকে, একটা পার্ট হলো দুনিয়া আর একটা পার্ট হলো আখিরাত। আমাদের দুনিয়া হলো কর্মক্ষেত্র, দুনিয়া কিসের ক্ষেত্র? কর্মক্ষেত্র। আর আখিরাত হলো এটার ফলাফলের ক্ষেত্র। আখিরাতেও কিছু মানুষ জান্নাত পাওয়ার পর আফসোস করবে। যেমন কোনো মানুষের যদি 5 তলা বিল্ডিং থাকে আর আমার যদি ছিদ্র টিনের ঘর থাকে, তখন যেরকম আমি আফসোস করে যদি আমি তার মতো একটা বিল্ডিং দিতে পারতাম, আমি তার মতো যদি ভালো থাকতে পারতাম, ঠিক জান্নাতের মধ্যে আমল হিসাবে তার একটা তারতম্য হবে। আমল যার যত ভালো হবে তার জান্নাত তত ভালো হবে, তার নাজ নেয়ামত তত ভালো হবে। আপনি কিভাবে চিন্তা করলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনার জান্নাত সবার শেষে যাইও যেই জীবনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, দৈনন্দিন জীবনে সে সবসময় নিজেই অজু করে থাকতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলতো, ঘুষ হারাম থেকে বেঁচে থাকতো, নারী লিপ্ত যে কোনো কাজ থেকে বেঁচে থাকতো, এগুলো থেকে সে দুনিয়াতে বেঁচে থাকে, সে জান্নাত পাবে, সেটা আপনার মতো হবে? তো জান্নাত তখন মানুষ আফসোস করে।